কিভাবে বুঝবেন আজকেই কদরের রাত? এ হলো এক মহিমান্বিত রাত। কোরআনে বলা হয়েছে, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। এই রাত হাজার বছরের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিসসালাম তার অসংখ্য ফেরেশতাদের দল নিয়ে জমিনে অবতরণ করেন এবং ফজর পর্যন্ত জমিনে অবস্থান করেন। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের সিংহাসন ছেড়ে প্রথম আসমানে অবতরণ করেন এবং দুনিয়ার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কে আছো? তোমরা মাপ চাইবে, আমি তোমাদেরকে মাফ করে দেব। আজকে রাতে তোমরা যা চাইবে তাই তোমাদেরকে প্রতিদান হিসেবে দেয়া হবে। লাইলাতুল কদর বা শবে কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। এই রাত হাজার বছরের চেয়ে উত্তম। লাইলাতুল কদর বা শবে কদর কবে তা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে বিভিন্ন হাদিসে এই রাতটি চেনার কিছু আলামতের কথা পাওয়া যায়। নবীজি বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বিজুর রাতে তা তালাশ করো। লাইলাতুল কদর বা শবে কদরের রাত যদি নির্দিষ্ট থাকতো তাহলে সবাই এ রাতের অপেক্ষায় থাকতো, যা শরীয়ত সম্মত নয়। তবে অধিকাংশ আলেমদের মতে ২৬ রমজানের দিবাগত রাত অর্থাৎ ২৭ রমজানের রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। নিশ্চিতভাবে শবে কদরের রাত লাভ করা সৌভাগ্যের বিষয়, কারণ একমাত্র আল্লাহ তাআলাই জানেন সে কাঙ্ক্ষিত রাত কবে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম ১০ দিন এবং মাঝের ১০ দিন ইতিকাফ করে বললেন, লাইলাতুল কদর শেষের ১০ দিনে আমার সঙ্গে যে ইতিকাফ করতে চায় সে যেন শেষের ১০ দিন ইতিকাফ করে। এই হাদিস দ্বারা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি রমজানের শেষ ১০ দিনের মধ্যেই শবে কদর। মহিমান্বিত এই রাত চেনার কিছু আলামত বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া গেছে, যেমন সে রাতে গভীর অন্ধকার থাকবে না, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে, সে রাত হবে নাতিশীতোষ্ণ, মানুষ সে রাতে ইবাদত বন্দিগিতে তৃপ্তি পাবে। এ রাতে কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ পাক রাত সম্পর্কে জানাতে পারেন। এই রাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে। সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। আরেক হাদিসে নবীজি বলেন, ওই রাতের আলামত বা লক্ষণ হলো রাত শেষে সকালে সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে, কিন্তু সে সময় তার কোনো তীব্র আলোক রশ্মি থাকবে না। নবীজি আরও বলেন, লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়, না গরম না ঠান্ডা। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে দুর্বল থাকবে। নবীজি আরও বলেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি তথা সাকিনা থাকবে, না ঠান্ডা না গরম। সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সেই রাতে চাঁদের মতোই সূর্য উঠবে তীব্র আলোক রশ্মি ছাড়া, শয়তান সে সময় বের হয় না। নবীজি আরও বলেছেন, লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত, না গরম না ঠান্ডা, সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। মহিমান্বিত এ রজনীর সব নেয়ামত হাসিলের জন্য প্রথমেই শিরকমুক্ত ঈমান, পরিশুদ্ধ নিয়ত ও বিদায়াতমুক্ত আমলের মাধ্যমে রাত যাপন করতে হবে। কদর লাভের আশায় শেষ ১০ দিনে ইতিকাফ করা, বেশি বেশি নফল নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া দুরুদ, দান সদকা ও তওবা ইস্তিগফার করা।